Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা এর পরবর্তীটুকু দেখব। তো আজকে আমরা সুইং অ্যালার্ম দেওয়া শিখব। অ্যাড সিএম এই টুলবারটি নেব, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব, লেফট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট দেখাবে। এরপরে আমরা কিবোর্ড থেকে F5 F7 ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের সুইং অ্যালাউন্সটা পেয়েছে কিনা। তো এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, আমরা কোনাকানি কাটতেও পারি, আবার কোনাকানি রেখেও দিতে পারি। তো এখানে আমি যেহেতু কোনাকানি কাটা নিয়েছি, সেহেতু আমার এখানে কোনাকানি কাটা দেখাচ্ছে। এরপরে আমরা এই সাইডে আমরা ফোল্ড আপ করবো, যেহেতু আমরা প্যাটার্নটা অর্ধেক আকারে তৈরি করেছি, সে সাইডে সুইং অ্যালার্মসটা বাদ দিয়ে দিলাম। তো আমরা এগুলো নিয়ে ট্রাই করব কোনটা ক্লিক করলে কি হয়। এক এক রকম সিস্টেম। আমরা যখন এই প্যাটার্নগুলোর কানিগুলো কেটে দেব, তখন আমরা যখন মার্কার তৈরি করব, তখন আমাদের মার্কারের কোনাকানি কাটা ছাড়া যেটা আছে সেটার যে লেন্থটা আসবে, সেটার চাইতে প্রায় 100 গজে আপনার 5 থেকে 10 গজ কম লাগে। তবে এটা পুরাটাই মূলত আপনার নির্ভর করে প্যাটার্নের পার্টসের উপর, কারণ অনেক সময় কোনাকানি কাটার পরও প্যাটার্নের মার্কারের লেন্থ, মার্কারের কনজামশনটা আপনার তত একটা কমে না, কারণ যখন ছোট পার্টসগুলো থাকে না সেই ক্ষেত্রে। তো আমরা এটা নিয়ে বিভিন্নভাবে ট্রাই করতেছি। আমরা এখানে সুইং অ্যালাউন্স কতটুকু দেব, আমরা এখানে 1 cm দিই। তো আমরা এখানে চাইলে বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। এগুলো নিয়ে মূলত আমাদেরকে ঘাটতে হবে। যত আমরা ঘাটাঘাটি করব তত আমরা শিখব। তো আমরা এইভাবেই রিচপিসে লাইন সিএম দিতে পারি, যে সুইং অ্যালাউন্স অ্যাড করতে পারি। কিছু কিছু জায়গা আছে যেসব জায়গা আমাদের কানি কাটা যাবে না, যেমন আমাদের প্যানেলের যে মাথাগুলো আসে, সাইড প্যানেল। যেহেতু আমি এখানে প্যাটার্নে সাইড প্যানেল কাজ করিনি, তো সাইড প্যানেলের যে মাথার যে অংশটুকু, সেখানে যদি আমরা কানি কাটি, সেক্ষেত্রে আমাদের ব্যাক পার্ট অথবা ফ্রন্ট পার্টের সাথে যখন এটা জয়েন্ট হবে, তখন জয়েন্ট করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে। তো আমরা সাইড প্যানেলের মাথায় কানি কাটবো না। আমরা যখন সাইড প্যানেল সহ স্লিভ এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের সাইড প্যানেল সহ যখন প্যাটার্ন তৈরি করব, তখন সেটা নিয়ে আলোচনা করব। তো এইভাবে আমরা সুইং অ্যালাউন্স অ্যাড করতে পারবো। এরপরে যদি আমরা প্যাটার্ন সিমেট্রি দিয়ে প্যাটার্নটাকে ডাবল করে নিই, এক সাইড আছে, আমরা দুই সাইডে নিয়ে নিই, তো আমরা দেখতে পারবো যে আমাদের দুই সাইডেই এটা প্যাটার্ন সুইং অ্যালাউন্স পেয়ে যাবে। এখন আমরা যদি যে কোনো একটা পাশে কোনো পয়েন্ট আপ ডাউন করাই, সেক্ষেত্রে আমাদের সেই পয়েন্টটা অটোমেটিকলি অপর পাশেও আপ ডাউন হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ইয়োক আছে, ফ্রন্ট ইয়োক এবং ব্যাক ইয়োক। তো আমরা আমাদের প্যাটার্নে তো ফ্রন্ট ইয়োক ব্যাক ইয়োক নেইনি, আমি জাস্ট প্যাটার্নটাই তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য। তো আমরা আজকে এখানে ফ্রন্ট ইয়োক এবং ব্যাক ইয়োক তৈরি করব, এবং সেটাকে বিভিন্নভাবে আমরা আলাদা করতে পারি। আমরা চাইলে এই প্যাটার্ন থেকে কেটে নিতে পারি, চাইলে এইখান থেকে আলাদা সিম করে বের করে নিতে পারি, চাইলে আমরা
কাট টু পিটিএস সিলেক্টর ভাষায় যেটা বলে সেটাও করতে পারি। তো প্রথমে আমি একভাবে দেখাই। আমরা প্রথমে দেখেন আমরা এই পর্যন্ত দাগ দিয়েছি, কিন্তু এটা মাঝ বরাবর দাগ দেওয়ার পরও আমাদের অটোমেটিকলি অপর সাইডেও দাগটা পড়ে গিয়েছে। তো এখানে গেরিংটা ভেঙে গেছে, তো আমি এখানে গেরিংটা ঠিক করে দিতে হবে। ওকে, আমি এই জায়গার এক্সের গেটিংটা এখানে বসিয়ে দিলাম, এটাতে তাই করব। এরপরে আমরা চাইলে ফর ফিক্স টুলবারটি দিয়ে আমরা এটাকে আলাদা করে নিতে পারি। এখন আমরা যদি এভাবে আলাদা করি সেহেতু আমাদের গেটিংটা ভাঙবে না। এভাবে যদি আলাদা করি আমাদের গেটিংটা ভাঙবে না, গেটিংটা আমরা যেরকম চেয়েছি সেরকমই হবে। এরপরে আমরা যদি প্যাটার্ন সিমেট্রি নিয়ে একটা জাস্ট ক্লিক করি তাহলে অটোমেটিক এটা ফোল্ড আপ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গেটিংটা ভাঙেনি। তো এইভাবে করলে আমাদের গেটিংটা ভাঙবে না। আর আমরা যদি এটাকে কাট টু পিটিএস করি তাহলে আমাদের গেটিংটা ভেঙে যাবে। তো আমি প্যাটার্ন ডিভাইড যে টুলবারটি আছে আমাদের রিচপিস ক্যাট সফটওয়্যারে সেটা দিয়ে কাটলাম। এখানে আমাদের কাটার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কাট উইথ বেস সাইজ, আমরা যদি বেস সাইজ কাট উইথ ইয়েস দেই তাহলে এটা বেস সাইজ থেকে ও সাইজে লাইনভাবে বের করে নেবে। আর যদি আমরা নো দেই তাহলে ও সব সাইজের গ্রেডিং সহ নেবে। তো আমরা যদি নো দেই তারপরে আমাদের এটা ঠিক থাকবে না, কারণ এটার গ্রেডিং ভেঙে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আর্মোলের যে গ্রেডিংটা আছে, শেপটা আছে, সেই শেপটা নষ্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে অ্যাড প্যাটার্ন করতে চাই তাহলে হবে না, কারণ আমাদের এখানে বারবার একটা জিনিসই দেখাবে, সেটা হচ্ছে প্যাটার্নের সিমেট্রিটা রিমুভ করতে হবে। কারণ আমরা প্যাটার্ন সিমেট্রি করার পরে প্যাটার্ন অ্যাড করতে পারবো না। তো আমরা যেহেতু প্যাটার্ন অ্যাড করতে পারবো না সেহেতু আমাদেরকে এটাকে সিম করে নিতে হবে। তো আমরা ব্যাকে চলে গেলাম, এরপরে যে অবস্থানে প্যাটার্নটা আগে ছিল সেই অবস্থানে নিয়ে গেলাম। তো কিভাবে প্যাটার্ন অ্যাড করতে হয় এটা আমরা পরবর্তী পার্টে শিখব। আজকে জাস্ট আমরা কিভাবে আলাদা করলে আমাদের সুবিধা হবে, গ্রেডিং নষ্ট হবে না, আবার করে গ্রেডিং করতে হবে না, সেটা শিখব। তো আমরা এখান থেকে ফর ফিক্স নিয়ে আমরা জাস্ট এটাকে আলাদা করে নিব। এরপরে যদি আমরা এটাকে দেখি যে আমাদের গ্রেডিংটা ভেঙেছে কিনা, তাহলে আমরা জাস্ট এটাকে আরেকটি বের করে নেব, প্যাটার্ন কাটিং করে নেব, যে আমাদের প্যাটার্ন ডিভাইড যে টুলবারটি আছে সেই টুলবারটি দিয়ে আমরা এটাকে আলাদা করে নিব। এবং আলাদা করার পরে আমরা এটাকে যদি দেখি যে আমাদের এটার সাথে আমরা ফরফিক্স টুলবারটি দিয়ে যেটা করেছি সেটা ঠিক থাকে কি না, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের গ্রেডিংটা ঠিক আছে কি নেই। তো আমরা এখান থেকে প্যাটার্ন ডিভাইড যে টুলবারটি আছে সেটা দিয়ে কাট উইথ বেস সাইজ নো দিলাম। এরপরে আমরা প্যাটার্নটা আলাদা করে নিলাম। এরপরে যদি আমরা এর সাথে আমরা ফরফিক্স দিয়ে যেটা আলাদা করেছি সেটার গ্রেডিংটা চেক করতে চাই, তাহলে দেখব যে আমাদের গ্রেডিংটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ আর্মোলের যে শেপটা ছিল, আমরা প্রথমে যে শেপটা তৈরি করেছিলাম সেটা কিন্তু নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাক ইয়োক দুইটাই এক জায়গায় করেছি। এখানে কিন্তু আমরা আর্মোলের যে গ্রেডিংটা আছে সেটা কিন্তু ঠিকঠাক পাচ্ছি না। তো আমরা প্যাটার্ন ডিভাইড যে টুলবারটি আছে এটা দিয়ে গ্রেডিংয়ের প্যাটার্নটা কাটলে আমরা অ্যাকচুয়াল গ্রেডিংটা পাবো না। সেক্ষেত্রে আমাদের ফরফিক্স টুলবারটি দিয়ে প্যাটার্নটি আলাদা করে নিতে হবে। এরপরে চাইলে আমরা প্যাটার্ন সিমেট্রি দিয়ে এটাকে দুপাশের প্যাটার্নটাই বের করে নিতে পারবো।
তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.